আমি এবার হজে যাব। হজের জন্য কি বই পড়তে পারি এবং কিভাবে প্রস্তুতি নিব যাতে আমার হজ কবুল হয় এবং সার্থক হয়, আপনার পরামর্শ চাই। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? তো এবছর আমি হজে যাব। আমার মুখ থেকে মাঝে মধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ওই সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। হজের এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারবো? দুই খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? সকালে দাঁত তুলেছি, দাঁত থেকে ক্রমাগত রক্ত ঝরছে, এখন নামাজ কিভাবে পড়বো? আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে, এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা? আমি এবার হজে যাব। হজের জন্য কি বই পড়তে পারি এবং কিভাবে প্রস্তুতি নিব যাতে আমার হজ কবুল হয় এবং সার্থক হয়, আপনার পরামর্শ চাই। হজে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যথাযথ প্রশিক্ষণ দরকার। শুধু বই পড়া নয়, আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর হজ প্রশিক্ষণ হয়। এবছর ইনশাল্লাহ যথারীতি হজ প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আছে এবং যথাযথ উপায়ে আপনি নিবন্ধন করে কোনো পয়সা করে খরচ করা ছাড়াই হজের ট্রেনিং নিতে পারেন। এছাড়া হজের জন্য যে সমস্ত বইগুলো আপনার আধ্যাত্মিক প্রস্তুতিতে সাহায্য করবে, এর ভিতরে মোহাম্মদ মেজবার একটি বই আছে, বাইতুল্লাহ মুসাফির ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বই আছে ছোট হজের প্রস্তুতির জন্য, সেটা আপনি পড়তে পারেন। আর এর বাইরে বিভিন্ন ওলামা ইকরামের লেকচার আছে, সেগুলো শুনতে পারেন। আর শরঈ দৃষ্টিকোণ থেকে হজের মাসআলা এগুলো জানার জন্য অনেক ওলামা ইকরামের বই আছে, যে বইটি আপনার কাছে ভালো মনে হয়, কারণ এক একটার কলেবর এক এক রকম, সেই বই আপনি আপনার সাথে রাখতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি লিফলেট করেছি হজের গাইড হিসাবে, সেটাও আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? উত্তর হলো যে মাথা মুন্ডন করা ছাড়া, যদি আপনি যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে, যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না। তো এবছর আমি হজে যাব। আমার মুখ থেকে মাঝে মধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ওই সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। হজের এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারবো? এর উত্তর হয়ে বলতে চাই যে এ ধরনের দুর্গন্ধ দূরের জন্য আপনি কোনো ডেন্টিস্ট অথবা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টেবল, অতএব আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এর বাইরে আপনি মেসওয়াক করতে পারেন সারাক্ষণ। দারুচিনি বা যেগুলোতে ঘ্রাণ আছে ইচ্ছাকৃত, সেগুলো আপনি চিবালেন শুধুমাত্র ঘ্রাণ বের হওয়ার জন্য, এটা জায়েজ হবে না। এটা আপনার হজের যে নিষিদ্ধ বিষয় আছে তার আওতাভুক্ত, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা, ইচ্ছাকৃত সুগন্ধির ব্যবহারে শামিল হবে এটা, সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। দুই খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, বিশেষ কোনো দোয়া নেই। অনেক ফকিদের মতে এটা দোয়া কবুলের সময় মনে মনে দোয়া করবে, আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা নীরব থাকার সময়। কখনো কখনো ইস্তেগফার করার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে আহ্বান করে থাকেন, অতএব মনে মনে আপনি ইস্তেগফার করতে পারেন। আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে, এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা? এলাকাবাসী উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চাই। খুবই সুন্দর একটি প্রশ্ন। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে একটা এলাকার ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলোর মুসল্লিরা একত্রিত হয়ে একটা বড় মসজিদের জুমা সালাত আদায় করবে। জামে মানেই হলো সেই মসজিদ, যে মসজিদ অনেক ছোট ছোট পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে বা এলাকার সব মুসল্লিদেরকে একত্র করে, মানে বড় জামাত। অতএব সেই জিনিসটা হওয়া উচিত এবং সেটাই হলো শরিয়ার প্রত্যাশা। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে প্রত্যেকটা মসজিদই জুমা মসজিদ এবং পুরো এলাকায় ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলো থেকে একটা জামে মসজিদে একত্র হওয়ার যে পথ, সেটা অনেকখানি রুদ্ধ বা সেটা সেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত না। এখন আপনারা যে উদ্যোগ নিতে চাচ্ছেন যে ছোট ছোট যে মসজিদগুলোতে জুমা চালু আছে, আপনারা সেগুলোতে জুমা বন্ধ রেখে একটাতে জুমা সবাই মিলে আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসনীয় কাজ। এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয় এবং কোনো মসজিদে জুমা চালু হলে সেখানে আর কখনোই আপনার জুমা বন্ধ করা যাবে না, এমন কোনো কথা নেই। হ্যাঁ, নামাজই বন্ধ করে দিলে সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু মসজিদ চালু হয়েছে, মসজিদ সালাতের জন্য চালু হয়েছে, সালাত চালু আছে, জুমা চালু ছিল, জুমাটা জাস্ট হচ্ছে না। অন্য ওয়াক্তগুলো সবই ঠিকই হচ্ছে, জুমাটা বড় মসজিদে হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই।
সকালে দাঁত তুলেছি, দাঁত থেকে ক্রমাগত রক্ত ঝরছে, এখন নামাজ কিভাবে পড়ব? অনবরত যদি পড়তেই থাকে এবং পুরো ওয়াক্তের মধ্যে কখনোই এটা না থামে বরং বিরতিহীনভাবে পড়তে থাকে, তাহলে আপনি ওযু করে ওই অবস্থায় আপনার নামাজ পড়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করলে কিছুক্ষণ পর থামবে বলে মনে হয়, তাহলে থামা পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনি নামাজ পড়বেন।